সংসদ অধিবেশনের খবরে আসা যাক। পুলিশ হত্যার বিচার বিষয়ে খোলাসা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সংসদে জানালেন, জুলাই যোদ্ধাদের সুরক্ষা অধ্যাদেশ পাশ নিয়ে সব দল একমত আছে। এদিন আইন শৃঙ্খলার অবনতি সহ মব কালচার নিয়ে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সংসদ সদস্যরা। রিলেভেন্ট সাবজেক্টের উপরে একটা সম্পর্ক কোশ্চেন করতে পারেন। প্রশ্ন উত্তর পর্ব দিয়ে শুরু হয় সংসদে প্রথম অধিবেশনের চতুর্থ দিন। রোববার বিরোধী দলের যে নোটিশ নিয়ে উত্তেজনা ছড়ায়, সোমবার সেটি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি দল এমন নোটিশ পায়নি, তবে স্পিকার গ্রহণ করলে সেটি নিয়ে আলোচনা হতে পারে। এখন জুলাই জাতীয় সনদ কিভাবে বাস্তবায়ন করা যায় সেটার জন্য যদি আলোচনা করার জন্য মুলতবি প্রস্তাবের নোটিশ আপনি পেয়ে থাকেন, যদি আপনি সেটা গ্রহণ করেন, সেটা ডিফারেন্ট ডিবেট ডিফারেন্ট ডেতে হইতে হবে। এটা হচ্ছে আমার ক্লারিফিকেশন। এদিন প্রশ্ন উত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী খোলাসা করেন পুলিশ হত্যার বিচার প্রসঙ্গে। বলেন, জুলাই যোদ্ধাদের সুরক্ষা অধ্যাদেশ নিয়ে সব দল একমত। সর্বসম্মতিক্রমে আমরা এই জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশটা পার্লামেন্টে বিল আকারে উপস্থাপন করে পাশ করার বিষয়ে একমত হয়েছে। এদিন আইন শৃঙ্খলার অবনতি সহ বিগত দিনের মব কালচারের কুফল তুলে ধরে সরকারকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান সংসদ সদস্যরা। এই যে পুলিশের যথাযথ বাজেট দেওয়া হবে কিনা, যাতে করে তাদের যে রুটিন ডেইলি অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেই ডেইলি অ্যাক্টিভিটিগুলো যথাযথভাবে তারা পরিচালনা করতে পারে এবং তাদেরকে যেন ম্যানেজ করে নাও কালচারে যেন না যেতে হয়। আমার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন, যেহেতু একটা খারাপ কালচার বাংলাদেশে শুরু হয়েছে এবং আমি নিজেও 21শে ফেব্রুয়ারি সেটার একজন ভুক্তভোগী, সেটা বন্ধ করার ব্যাপারে সরকার কি মেজার নিবে। অধিবেশনে পররাষ্ট্র, স্বাস্থ্য, পরিকল্পনা ও জ্বালানি বিভাগ নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন মন্ত্রীরা। বর্তমানে আমাদের যে ফরেন পলিসি, সেটাও আমাদের ডোমেস্টিক পলিসি এবং আমাদের যে ইশতেহার, সরকারের যে ইশতেহার, সেই ইশতেহারকে অ্যালাইন করে কিন্তু আমাদের ফরেন পলিসি। এদিন অধিবেশনের শেষ ভাগে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আলোচনা হয়। করেছেন সেই প্রশ্নের উত্তর সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।